নবীর দরদ পর দিবানি সিংহে জিকিরের গজল আছে আমার আব্বাজানের লেখা, যাদের প্রয়োজন নিয়ে যাবেন। আরে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানি সিংহে আরে নবীর প্রেমে পাগল হইলে আরে আল্লাহ পাকের দিদার মিলে আরে নবীর প্রেমে পাগল হইলে আরে আল্লাহ পাকের দিদার মিলে আরে তাকো যদি জজবাঙালে বাজাও প্রেমের বাঁশি হাইরে, তাকো যদি জজবাঙালে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরদ পর দিবানি সিংহে মারহাবা। আওয়াজটা বাড়ে না কিরে আরো? আয় হায় আরে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানি সিংহে আরে ওয়াসকুরুনি প্রেমিক সিগিল আরে নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল আল্লাহ আরে ওয়াসকুরুনি প্রেমিক সিগিল আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল আরে জুব্বায়ুপ হার ফাইল গইয়া প্রেম দাসী আইরে জুব্বায়ুপ হার ফাইল গইয়া প্রেম দাসী। নবীর দরদ পর দিবানি সিংহে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পর দিবানি সিংহে মারহাবা বানাওয়া। শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন, শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন। আমার নবীর রূপের নাই তুলনা, নবীর রূপের নাই তুলনা, কে গো নাই নবীর মতো নূর নবীর রূপের কি বর্ণন। শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন। একদিন রাতে মা আয়েশা সেলার কাজে বসিল, হাতের সুই পড়িয়া গেল, বাতি নিবিয়া গেল।
সময় রাসূলুল্লাহ হুজরাতে করলেন গমন নূর নবীর রূপের কি বর্ণন শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন রাসূলুল্লাহর রূপে হুজরা আলোকিত হইল হারানো সুই দেখে দেখে মা আপন হাতে উঠাইল অপূর্ব নূরেরি বদন অপূর্ব নূরেরি বদন হাদিসেতে রইলি খন নূর নবীর রূপের কি বর্ণন শুনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন আবু হুরায়রা বলেন তিরমিজি শরীফেতে সূর্য যেমন চমকাইত দয়াল নবীর সুরতে আবু হুরায়রা বলেন তিরমিজি শরীফেতে সূর্য যেমন চমকাইত দয়াল নবীর সুরতে নবীর চাইতে অধিক সুন্দর নবীর চাইতে অধিক সুন্দর কিছুই দেখি না তখন নূর নবীর রূপের কি বর্ণন শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন নবীর রূপের নাই তুলনা নবীর রূপের নাই তুলনা কে গো নাই নবীর মতন নূর নবীর রূপের কি বর্ণন শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন এমন নবীর শানে যে করে বেয়াদবি নামাজ রোজা বন্দেগি তার বিফলে যাবে সবই এমন নবীর শানে যে করে বেয়াদবি নামাজ রোজা বন্দেগি তার বিফলে যাবে সবই বাবা নজরুল বলে তার উপরে নজরুল বলে তার উপরে আল্লাহ রাজি নাই তখন নূর নবীর রূপের কি বর্ণন শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন নবীর রূপের নাই তুলনা নবীর রূপের নাই তুলনা কি গো নাই নবীর মতন নূর নবীর রূপের কি বর্ণন শোনো মুমিন গণ নূর নবীর রূপের কি বর্ণন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধু আমার যে কথা বলতেছিলাম
নামাজের মধ্যে আমার নবী আছে কি নাই? আসেনি? আসেনি? আর দিল কি আওয়াজে তো আঁখি কি রশিনি, দিল কি আওয়াজে তো আঁখি কি রশনি, দিল কি আওয়াজে তো, চোখের পাওয়ার রোশনি এগুলা তুমি আল্লাহ সুবহানাল্লাহ। দিলের আওয়াজ, অন্তরের আওয়াজ। তাইলে সত্য কিছু জিনিস মেনে নেন। আসমানটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। যে জমিনে দা বৈশা আছেন এটা সত্য না মিথ্যা? কোরআন সত্য, আখেরাত সত্য, হাসর সত্য, কবর সত্য, মিজান সত্য, বন্ধু ফুলচেরাত সত্য। কিন্তু আমরা দেখছি নি? দেখছি? ব্যস্ত কেউ গেছেন জাহান্নামে? তাইলে ফেরেশতা দেখছেন নি? দেখি না, কিন্তু সত্য না মিথ্যা? সত্য। এই জন্য অনেক কিছু গায়েব আছে, গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে বন্ধু। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে লেখে বন্ধু গো, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন শরীফটা আপনি খুলছেন, খোলার পরে দেখবেন কি এই কিতাবটা যে সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আমার আল্লাহ তাআলা বলতেছে কি, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? এই কিতাব হইল মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক বন্ধু। ও আমার বাবারা রে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউকিনুন। আমার আল্লাহ তাআলা বলতেছে কি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর বন্ধুগণ, যারা অদৃশ্যে ঈমান রাখে, গায়েবের প্রতি যারা ঈমান রাখে, ও বন্ধুগণ, ওই আমার বাগানেরা রে, আমি কিছু জিনিস দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। বন্ধু আমার, ওই কথায় যাচ্ছি না, শুধু বলছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের প্রতি যারা বিশ্বাস রাখে, ঈমানদারেরা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে বন্ধুগো, বিশ্বাস করে। তাইলে ঈমানদার হইলে বিশ্বাস করব কবর আছে, ঠিক না ঠিক? হাসর আছে, মিজান আছে, ফুলচেরাত আছে বন্ধুগো, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আমার নবী রহমাতুল লিল আলামিন কবরের মধ্যে আছে, ঠিক না ঠিক? ও বন্ধু আমার, আল্লাহর গুণগান কি গাইব? আমার আল্লাহ তো নবীজির কথাই বলে দিয়েছে যে আমি আল্লাহকে পাইতে গেলে তোমরা নবীর অনুকরণ করো বন্ধু। তাইলে বাজান রে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিব গো, যদি আমি আল্লাহকে পাইতে চাই তাইলে যেন আপনি নবীর অনুকরণ করে বন্ধু। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, রুকুর মালিক আল্লাহ, রমজানের মালিক আল্লাহ, হজের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, সব আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ বেজার আমার আল্লাহর মন খারাপ হয়ে থাকে যদি নবী মুস্তাফারে স্মরণ না করা হয়। আমার নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে। নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে। নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে। সারা পৃথিবীর প্রেম ভালোবাসা পেয়েছি আমার নবীর কাছে। নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে, ঠিক না ঠিক? নবী থাকলে বন্ধু এই দেহের মধ্যে আমার নবী আছে, আল্লাহ আছে বন্ধু গো। দেহের মধ্যে কি আছে? কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, আল্লাহর আরশে আজিম আছে, আল্লাহর আরশে আজিম আছে।
আবার কি আছে, নবী মুস্তফা আছে কোন জায়গায়, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীজি মুমিনের জানের চাইতে নিকটে আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে রুহুর মাঝে নবী, কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ আছে নবীও আছে, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী মুস্তফা আছে কি নাই? বন্ধু ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাত আমার নবীর, সুবহানাল্লাহ কোন। প্রথম 2 রাকাত আমার নবীর। বন্ধু আমার, ওই আমার বাজানেরা রে, প্রথম 2 রাকাত আমার নবীর সুন্নত, তাইলে সেজদা দিবেন আল্লাহকে, নামাজ পড়বেন আল্লাহর জন্য। বন্ধু আমার, ওই আমার বাজানেরা রে, ওই আমার বন্ধু গো, সেজদা দিব আল্লাহকে, রুকুর মালিক আমার আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা আমার আল্লাহর, সুবহান রাব্বিয়াল আযীম আমার আল্লাহর। কিন্তু সেজদা দিবেন, সবকিছু করবেন, কিন্তু নবী মুস্তফা সারা নামাজে ঢুকা যাবে না। বলবেন হুজুর সুন্নত নামাজে না, ফরজ নামাজের মধ্যে নবীর নাম না নিলে হইবনি? না, হবে না, হবে না, হবে না, হবে না, 100% হবে না, হবে না। বন্ধু গো, নামাজের মধ্যে বসিয়া নবীজিরে যেই কোনো নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, বন্ধু গো আমার নবীজিরে সালাম না দিলে আপনার নামাজ হবে? হবে? নবীর প্রেম ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই জন্য আমার বাবা জান পীর নজরুল ইসলাম সাধকপুরী লেখছে, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ আরে নবীর প্রেমে পাগল হইলে আরে আল্লাহ পাকের দিদার মিলে, আরে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে। থাকো যদি জজ বাঙালে বাজাও প্রেমের বাঁশি, হায় রে থাকো যদি জজ বাঙালে বাজাও প্রেমের বাঁশি, নবীর দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়ো দিবানিশি। ওরে নবীর প্রেমে যে হয় মাতাল, আরে তাহার সুনাম রয় চিরকাল, আরে নবীর প্রেমে যে হয় মাতাল, ওরে তার সুনাম রয় চিরকাল। আরে প্রমাণ আছে হযরত বেলাল বানছে প্রেমের রশি, আরে প্রমাণ আছে বেলাল বানছে প্রেমের রশি, নবীর দরদ ফরজ নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হায় আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফরজ। মোহাম্মদ একটু জিকির করেন, তারপরে আলোচনা যাইতে আসি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না, না না, 1 কোটি বার না, আমার নবী ছাড়া নামাজ হবে না। বন্দিগি নাই, ইবাদত নাই, নবী ছাড়া মসজিদ নাই, নবী ছাড়া মাদ্রাসা নাই, আমার নবী ছাড়া কোনো প্রকারের ইবাদত বন্দিগি আমার আল্লাহ কবুল করবে না। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 24 ঘন্টা আমার নবীর উপরে দরুদ পড়ে, তাইলে কেমন ভালোবাসা বাসে, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ 24 ঘন্টা আমার আল্লাহ শুধু পড়ে না, ইমানদারদেরকেও বলে। সর্বপ্রথম সমস্ত মাওলানারাই এই ওই খুতবার মধ্যে সর্বপ্রথম বলে কি, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু
আমার ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ি। সল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদারেরা তোমরা পড়ো সল্লু। এটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, এটা মুজারের সিগা। বন্ধুগো, পড়ি এবং পড়ব, আমার আল্লাহ তাআলা পড়ে এবং পড়তেই থাকবে যেই নবীর উপরে দরুদ। এই নবী কত আপন বানানের দরকার। এই নবীজিরে নামাজের মধ্যে ঢুকাইয়া রাখছে, যিনি পাক পাঞ্জাতনের সর্বপ্রথম বডি আমার নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল। তাইলে নবীর প্রেম, আমার আল্লাহর কথা প্রথমে বললাম, তারপরে আমার নবীর কথা বললাম। বন্ধুগো, নবী সারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, টুপি নাই, দাড়ি নাই। এই আজকে টুপি কিনলাম, যে যেই কালারের টুপি পরেন না কেন বন্ধুগো, উষা পরেন কেউ, গুল পরেন কেউ, কিস্তি পরেন কেউ, চোক্কা পরেন কেউ, যে যেই ধরনের টুপি পরেন বন্ধু, এই টুপি দিল কে? এই টুপি কার টুপি? আমার নবীর টুপি। কার টুপি? এই টুপি কার সুন্নত? কার সুন্নত? এবার কারো দাড়ি কালো, কারো দাড়ি সাদা, কারো দাড়ি মেহেন্দি দিছে, কারো দাড়ি কলব দিছে। বন্ধুগো, এই দাড়ি কার সুন্নত? কার সুন্নত? নবীজির সুন্নত। ওই আমার বন্ধুগো, আমার নবীর সুন্নত দ্বারা এই দেহকে সৌন্দর্য করা যায়। নবীর সুন্নত দ্বারা পাঞ্জাবি আমার নবীর সুন্নত, এই তসবি আমার নবীর সুন্নত। বন্ধুগো, এই লীলাকুলুপ করা আমার নবীর সুন্নত। প্রত্যেকটা বন্দেগীর মধ্যে, ইবাদতের মধ্যে আমার নবী 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 রহমাতুল্লিল রহমাতুল্লিল রহমাতুল্লিল। তিনাকে সালাম না দিলে কোনো নামাজ হইবনি, শরীয়তে নামাজ হইবনি, তরিকতপন্থীরা নামাজ হইবনি, মারফতপন্থীরা নামাজ হইবনি। বন্ধু, আমার নবীজিরে গুরুত্ব না দিলে সব নবীর নবুয়তি ক্যান্সেল হইয়া যাইব। ঈসা নবীর নবুয়তি ক্যান্সেল হইয়া যাইব। বন্ধুগো, মুসা নবীর ক্যান্সেল হয়ে যাইব, তৌরাত জবুর ইনজিল বাদ হয়ে যাইব আমার নবীজিরে না মানলে। তাই এটা বুঝছে, বুঝছে আমার আল্লাহ মিটিং করছে, মিটিং করে সব নবীরারে ডাকছে, ডাইকা বলছে আমার নবীজিরে প্রধান অতিথি বানাইয়া শেষকালে সর্বজগের সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী, লা নবী বাদি আনা খাতামান নবীন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। যেই নবী ঘোষণা দিব, আমার প্রিয় বন্ধু কলিজার টুকরা মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে আমি পাঠাইব। তোমরা বলো সেই নবীর সঙ্গে একমত আসনি? সব নবীরা একসাথে উত্তর দিলেন। দেওয়ার পরে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ সাক্ষী রইলাম, দুনিয়ার জমিনে সেই নবী যাইব, তোমরা সহযোগিতা করবা। তা যদি সহযোগিতা না করো, তাইলে কাফ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। কি নবী পাইলাম রে, কি নবী পাইলাম। দরখাস্ত লাগছে না, অ্যাপ্লিকেশন লাগছে না, বিনা চাওয়ায়, বিনা অটোমেটিক মার্গর থেকে বাড়িয়েই রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হয়ে গেলাম। কিয়ে কে কম হে কে মেরে খোদা নে মুঝে, আল্লাহ की है कि कम है के मेरे खुदा ने मुझे अपना महबूब का उम्मती कर दिया, इसका रम का करो शुक्र अदा, इसका रम का करो अदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, इसका रम का करो शुक्र कैसे अदा, इसका रम का करो शुक्र कैसे। लम्हा लम्हा है मुझ पर नबी की अता, दोस्तों हो और मांगो मैं मौला से क्या, दोस्तों हो और मांगो मैं मौला से क्या, क्या है कम है के मेरे खुदा ने मुझे, क्या है कम के मेरे खुदा ने मुझे अपना महबूब का उम्मती कर दिया, इसका रम का करो शुक्र कैसे अदा, इसका रब का करो शुक्र कैसे अदा। कोई मायूस लौटा ना दरबार से, सुभान अल्लाह बोलें,
অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। বন্ধু, যারা বুঝেন না, কোনো মানুষ ফিরে যায় না আমার মুস্তফার দরবার থেকে। সব জায়গার মধ্যে ফিরা গেলেও আমার নবী মুস্তফার দরবার থেকে ফিরা যায় না রে বন্ধু। এই জন্য নবী 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 করতে করতে যেই ব্যক্তি কবরে যাইব, লাশটা শোয়ানোর সঙ্গে দাঁড়াইয়া থাকবো আমার নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল। বন্ধু আমার, এই জন্য বেশি বেশি নবীর পাগল হইবেন, নবীর জন্য কানবেন, নবীর জন্য আধা ঘন্টা সময় প্রতিদিন সময় কাজে লাগাইবেন। কিচ্ছু না পারলে কবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। এইটা পারেন না এমন কোনো মানুষ নাই। বৈশা বৈশা নবীর দুরূদ শরীফ পড়বেন। নবীর দুরূদ শরীফ পড়িয়া জংলার হরিণীও মুক্তি পাইয়া গেছে, মাছ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া গেছে। নবীর দুরূদ শরীফ পড়িয়া সমস্ত সমস্ত নালায়েক নাফরমান পাপিষ্টি বান্দারা নবীর দুরূদের উসিলায় আমার আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ কইরা দিছে। ও বন্ধু আমার, এই জন্য নবীর পাগল হওয়ার দরকার আছে কি নাই? তাইলে নবীর পাগল কেমনে হইবেন? কেমনে নবীর পাগল হইতাম? নবীর পাগল কেমনে হব? আল্লাহর পাগল হইমু আল্লাহর হুকুম মানলে, ঠিক কি না? তাহলে আল্লাহর হুকুম শোনাইছে আমার নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল। আল্লাহ যে একজন আছে এইটা আমরা জানাইলো কেডায়? নবী রহমাতুল্লিল। আল্লাহ যে একজন আছে এটা আমাদেরকে জানিয়েছে কে? নবীজি রাহমাতুল্লিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কায়নাতুক মায়ে তওবা রাহমাতাল লিল কায়নাতুক মায়ে তওবা रहमतल लिल आलमीन। ये सीने की चीनाले आसान तस्बला तंसूरी पा यूरी हर बात पोश बातरा रहमतल लिल आलमीन। यूरी हर बात पोश बातरा রহমাতুল্লিল আলামিনের জন্য আমরা নবীর উম্মত হয়েছি বন্ধু। তাইলে নবীর উম্মত হইলাম, নবীকে ভালোবাসলাম। আমার নবী যাওয়ার সময় দুইটা জিনিস বলে দিয়ে গেছে, যারা আল্লাহর কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে এবং আমার আহলে বায়াতকে যারা আঁকড়িয়ে ধরবে, দুইটা জিনিস বিদায় হজের ভাষণের মধ্যে আমার নবী বলে দিয়ে গেছে। এই দুইটা জিনিসকে যারা আঁকড়াইয়া ধরে রাখবে আমার উম্মতের মধ্যে তারা বেঈমান হবে না, তারা ইমান হারা হইয়া মারা যাইবে না। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলল একটা কথা, আমার নবীর অনুকরণ করলে আমি আল্লাহকে পাওয়া যাইব। তাইলে আল্লাহ পাওয়ানোর সিস্টেম একটা পাইলাম, নবী মুস্তফার কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। তাইলে নবী মুস্তফার কাছে গেলাম, যাওয়ার পরে আমার নবী 63 বছর জীবন কাটাইয়া বিদায় হজের ভাষণের মধ্যে কয় দুইটা কথা বইলাই রাখা দিয়া যায় তোমাদের জন্য। 1.5 লক্ষ সাহাবীর সামনে 2 লক্ষ কি রাখলেন? দুইটা কথা, দুইটা বাণী দিয়া গেলেন। আল্লাহ দিলেন একটা বাণী, আমার নবী দিলেন দুইটা বাণী। দুইটা বাণী বলল কিতাব আল্লাহ ওয়া ইত্রাতির রাসূল, এই আল্লাহর কালাম এবং কি আমার আহলে বায়াতকে যারা আঁকড়ায় ধরে রাখবো, দুইটা জিনিস ছাড়বে না, তারা কি বেঈমান হবে? তারা কোনোদিন ইমান হারা হবে না। আর ইমানদার যারা মুমিন যারা তাদেরকে দেখলেই চিনা যায়। ও বন্ধু গো, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে। কেন নবী কোরআনের কথা বলে দিয়ে গেছে? বলার কারণ হইল কোরআন শরীফের ভিতরে এমন কিছু কথা আছে বন্ধু আমরা জানি না, ঠিক না বেটি? সূরা তওবার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারেরা রে, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাইলে ঈমানদার যারা তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? তার সত্যবাদী, ঠিক না বেটি? সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন,
কাজে কেউ নাই রাজি, ঠিক না বেটি? আমরা কি সবাই সত্যবাদী আছি? সত্যবাদী পুরা গ্রামে বিস্তারে দেখছেন আপনি একটা মাননি যে সে বলতে পারে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সত্য কাজে কেউ নাই রাজি, ছবি দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা। বন্ধু আমার, তাইলে আমি যেই কথা বলতেছিলাম, সত্যের বাণী হইল কোরআন। এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরে রেখেছেন বন্ধু, তারা সত্যবাদী, তারা আল্লাহর ওলি। এ আমার নবীর প্রেম যাদের কলবের মধ্যে আছে, তারা কি করে? আমার নবীর হুকুম মানে, আহলে বায়াতের অনুসরণ করে, পাক পাঞ্জাতন মানে, ওলি আল্লাহ মানে, ফির মুর্শিদ মানে। যেহেতু ফির মুর্শিদ স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে? পীর মুর্শিদের প্রথা কোন জায়গা থেকে চালু হইল? পীর মুর্শিদের এই প্রথা চালু হয়েছে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা। আমার নবীজি বলে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী উনবাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেটার দরজা। ওই জায়গা থেকে, ওই দরজা দিয়ে বেলা নবুয়তের পরে বেলাত শুরু হলো। ওই বেলাতের সম্রাট আমার মাওলা আলী মুশকিল কুশা। ওই মাওলা আলীকে অনুকরণ করে সারা পৃথিবীর মখলুকাতের সমস্ত আল্লাহর ওলিরা, ঠিক না বেটি? কেল্লা বাবায় অনুসরণ করেছে মাওলা আলীর। এই কারণে গেছু দারাজ কেল্লা শহীদের এত পাওয়ার। হযরত বাবা শাহজালাল ইয়ামানি অনুসরণ করেছে মাওলা আলী মুশকিল কুশার। এই জন্য বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিছে। গেছু দারাজ কেল্লা বাবায় এই তিতাস নদী দিয়া বাইসা বাইসা আল্লাহ আল্লাহ জিকির কইরা বিধর্মীরে মুসলমান বানাইছে। সিপাহ সালাহ নাসিরউদ্দিন শাহর উরুস আগামী পরশুদিন বৃহস্পতিবার থেকে শুরু হবে বন্ধু। বৃহস্পতিবার চলবে বন্ধু, শুক্রবারও চলবে। সেই সিপাহ সালাহ নাসিরউদ্দিন শাহর মাজারে কেন এত আল্লাহর অলির দরবারে মানুষ যায়? আমরা কেন পীরের দরবারে যাই? যাওয়ার কারণ কি? কি কারণে যাই? কি পাই? কি এমন লাভ আছে বন্ধু? কারে বুঝাইতাম জ্বালা, কারে বুঝাইতাম জ্বালা, বুঝাইতাম কারে, কে বুঝবো? ও সৈগো যার জ্বালা এক সে জানে, মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে? ওরে আমার যত মনের জ্বালা গো, আমার যত মনের জ্বালা কইতাম আমি প্রাণ খুলে, মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে? সই গো যার জ্বালা একে সে জানে, গো যার জ্বালা মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে? আমার মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে? আমি অনেক দিন হয় আমার বাজান গোহারা, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমি অনেক দিন হয় বন্ধু গোহারা, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমার দিনে দিনে বারে জ্বালা গো, আমার দিনে দিনে বারে মনের দাগ বুঝবে কে বন্ধু বিনে? সই গো যার জ্বালায় গেছে জানে, গো যার জ্বালায় মনের জ্বালা বুঝবে যে না। হায় 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 হায়, সারা রাত্র কাটিয়ে যাবে। গত ইয়াতে প্রোগ্রাম করলাম মতলব রাত্র তিনটা বিষয়ে আমি মাইক ছাড়ছি, মানুষ জাম ছিল। তো আজকে আমি দেখতেছি মোটামুটি এই বরিশালের যে মাহফিলটা বৃষ্টিতে বীর্য মাহফিল করছি না, কি তা মমে বৃষ্টিতে বীর্য মাহফিল করছি, কিন্তু এই মাহফিলটা কষ্ট করে আপনাদের এই সন্তান মুমিনুল্লাহ কাতিব্রিজ আমার রুহানি সন্তান ধরে রাখছে। আপনারা তাকে ভালোবাসা দিন, ভালোবাসতে পয়সা লাগে না, শুধু এটা প্রেমের দরকার, ঠিক না বেঠি? কারণ দয়াল নবী রহমাতুল্লাহ আলাইহি শুধু প্রেম দিয়া প্রচার করে গেছে, ওলি আল্লাহরা ভালোবাসা দিয়া তারা গালি দিলেও তারা কিছু কয় না, আমারে বকা দিলেও কিচ্ছু কয় না। আমার আব্বা সাদুকপুরীর অনেকে উনি একটা ভালো এত বড় মাওলানা আলেম, উনি গান গেয়ে এলেছে। আমার বাবা জান লেগছে কি, ওরে কিছু লোকের এমন ধারণা সাদকপুরি ছিল একজন ভালো মাওলানা,
মাঝ ভান্ডারে গিয়া এখন হইয়াছে নরকম রাঙ্গা দুই চরণ যেই দিনে দই রাশি আমি বাবার রাঙ্গা দুই চরণ। এই জন্য বলতেছি বাজান রে, মাহফিলটা আগের থেকে গত বছর থেকে আরো প্যান্ডেলটা সুন্দর হয়েছে, ঠিক না ঠিক? ছোটোর থেকে শুরু করেন, বিশাল হবে। আজকে মানুষও দেখতেছি বেশি, প্রেমও দেখতেছি বেশি, প্রত্যেকটি মানুষের মধ্যে দিয়ে নবীর প্রেমের জ্বালা। আল্লাহু আকবার কন, ইয়া নাবী